হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেলিম ইউটিউব প্রফেশনাল চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য। যারা আমার এই ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এটা হলো শীত পরে কতটুকু সুন্দর দেখা যাবে। আপনারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে দুই পাশ দিয়ে বর্ডার করলে কতটা সুন্দর দেখা যায়। তো এখানে আমরা দুই পাশ দিয়ে কিন্তু কালো বর্ডার ইউজ করছি। এখন আমরা এই মাঝে যে টাইসটা ইউজ করছি অফ হোয়াইট কালার 12-12 সিঁড়ির টাইস এটা। তো আপনারা আপনার জায়গার অনুযায়ী বুঝে কিন্তু আপনারা বর্ডারটা ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে বর্ডার ইউজ করছি 4 ইঞ্চি করে বর্ডার ইউজ করছি দুই পাশ দিয়ে। আপনাদের জায়গায় যদি মনে করেন যে 6 ইঞ্চি করে বর্ডার দেওয়া যায় তাহলে আপনারা 6 ইঞ্চি করে দেবেন, যেমন সাইডে যেন সিট না খায়। সাইডে যদি আপনার সিট খায় তাহলে কিন্তু আপনার দেখতে খুব একটা ভালো লাগবে না। তো আপনারা 6 ইঞ্চি বর্ডার দিতে পারেন, 7 ইঞ্চিও দিতে পারেন, 4 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চিও দিতে পারেন। তো আমাদের এখানে জায়গার অনুভাব বুঝে আমরা জায়গার মাপ আছে, আমাদের এখানে আছে ফিটের মতো জায়গা আছে, সেজন্য আমরা কিন্তু দুই পাশ দিয়ে 3 ইঞ্চি পরিমাণ বর্ডার করছি। তো 3 ইঞ্চি বর্ডার করার পরে কেমন দেখা যায় এটা আপনারা দেখলে কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা যদি দুই পাশ দিয়ে বর্ডার করতে চান সিঁড়ির কিন্তু অনেকটাই সৌন্দর্যটা বেড়ে যায়। তো আপনারা যদি দুই পাশ দিয়ে বর্ডার করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন। খরচা খুব একটা বেশি না, আপনাদের ওই টাইসের যে খরচা আসবে এই টাইসের সেম খরচা আসবে, শুধু আপনার মিস্ত্রি খরচাটা একটু বাড়তি আসবে। তো বাড়তি আসলেও কিন্তু আপনার সিঁড়িটার কিন্তু এতটাই সৌন্দর্য আসবে আপনারা লাগানোর পরে, এবং এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগতেছে আমাদের এই সিঁড়িটা। তো সবাই ভালো থাকবেন। সেলিম ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।